পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা পরাজয়ের প্রতিশোধ নিতে আজ ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে। দেশব্যাপী জুলাই যোদ্ধাদের নির্মূল করতে তিনি এখন বিদেশের মাটিতে বসে একের পর এক ষড়যন্ত্রের জাল বুনছে। হাসিনার লেসপেন্সারদের আটক করতে সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে পতিত আওয়ামী ফ্যাসিবাদ দেশকে অস্থিতিশীল করা এবং জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে একের পর এক হামলার প্রস্তুতি নিচ্ছে। এই নীলনকশার অংশ হিসাবে আজ সকাল আনুমানিক 9:30টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর সহসভাপতি মোস্তফা আল নাফিসের নির্দেশে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ নূর, বয়স আনুমানিক 25, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের গুলশান বাসভবনে প্রবেশ করার সময় মাননীয় চেয়ারম্যানের দেহরক্ষী কর্তৃক সন্দেহভাজন হিসাবে ধৃত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, শেখ হাসিনার সরাসরি নির্দেশে ছাত্রলীগ ঢাকা মহানগর সহসভাপতি মোস্তফা আল নাফিস এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে বোমা মেরে হত্যার উদ্দেশ্যে তার আজকের গতিবিধি এবং চলাচল নজরদারিতে এবং ববি হাজ্জাজের সাথে প্রাথমিক সাক্ষাতের উদ্দেশ্যে সে এই বাসভবনে এসেছে। উপস্থিত দেহরক্ষীরা নূরের মুঠোফোন পরীক্ষা করলে এবং গোয়েন্দা মুঠোফোন পরীক্ষা করলে তার এই দাবির সপক্ষে প্রাথমিক সত্যতা খুঁজে পায়। পরবর্তীতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি এবং গুলশান থানা পুলিশ নূরকে আটক করে থানায় নিয়ে যায়। গোয়েন্দা সংস্থা মারফত আমরা আরও জানতে পারি, বনানীতে অবস্থিত এনডিএম চেয়ারম্যান কার্যালয়ে কে বা কারা বোমা সদৃশ বস্তু রেখে যাওয়ার খবরে বনানী থানা পুলিশ আমাদের বনানী কার্যালয়ে পরীক্ষা করেছে এবং নজরদারির মধ্যে রেখেছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, খুনি হাসিনার শেষ দোষরটির বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ববি হাজ্জাজ শুধু জুলাই গণ অভ্যুত্থানের বীর যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন হাসিনা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠস্বর। 2013 সালে র্যাব কর্তৃক তাকে প্রথমে গুম এবং পরে জোরপূর্বক লন্ডনে পাঠানো হয়েছিল হাসিনার বিনা ভোটে নির্বাচনের বিরুদ্ধে শক্ত এবং সাহসী অবস্থান নেবার কারণে। এনডিএম এর অগণিত নেতাকর্মী আওয়ামী ফ্যাসিবাদের ধারাবাহিক নির্যাতনের শিকার হয়েছে। আমাদের মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ জুলাই আন্দোলনের সময় 19 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মেরুল বাড্ডা এলাকায় প্রতিরোধ গড়ে তোলার সময় হাসিনার পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হয়েছিলেন। 5 আগস্ট হাসিনা পালানোর পর সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং 14 দলের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ দায়ের করেন ববি হাজ্জাজ। তার প্রচেষ্টাতেই হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি বিশ্বব্যাপী উন্মোচিত হয় এবং টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব হারায়। আমরা জাতীয় পার্টিকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করে বিচার চেয়ে সমাবেশ করেছিলাম। ববি হাজ্জাজ ধারাবাহিকভাবে হাসিনা এবং আওয়ামী দোষকদের বিরুদ্ধে রাজপথে এবং টেলিভিশন টকশোতে সরব রয়েছেন। এজন্য তার প্রতিবাদী কণ্ঠস্বরকে চিরতরে নিস্তব্ধ করে দিতে পতিত স্বৈরাচার খুনি হাসিনা নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশনা বাস্তবায়ন করতেই আজ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ববি হাজ্জাজের গুলশান বাসভবনে জড়ো হয়েছিল। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যা চেষ্টা মানে জুলাই আন্দোলনের উপর আঘাত। আমরা এই ঘটনার প্রেক্ষিতে সরকারের কঠোর অবস্থান দেখতে চাই। কিছুদিন পূর্বে আরেক জুলাই যোদ্ধা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং জাকপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানের উপর হামলা হয়েছে। এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী দোসরদের বিরুদ্ধে ক্র্যাকডাউন চালাতে হবে। প্রশাসনের ভিতরে এখনো যারা অন্তরে শেখ হাসিনা প্রীতি লালন করছে তাদের বের করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ঐক্যবদ্ধ লড়াই। বিএনপি নেতৃত্বে আমরা যারা একসাথে আন্দোলন করেছি তারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে প্রথম থেকেই সোচ্চার ছিলাম। যারা নির্বাচনের পরিবেশ ঘোলা করতে চায় বা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা শর্ত দিচ্ছে তাদের অনুধাবন করতে হবে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পেলে কেউ রক্ষা পাবে না। ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার বিরুদ্ধে রাজপথে শক্ত প্রতিবাদ জানাবে এনডিএম। আওয়ামী ফ্যাসিবাদ চিরতরে নির্মূল না করা পর্যন্ত
আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উপস্থিত সকলকে ধন্যবাদ।